11 দলের পক্ষ থেকে আমাদের মোট 13 জন প্রার্থী আমরা এখানে ছিলাম। তো বাছাই পর্ব খুবই সংক্ষিপ্ত হয়েছে। যে সমস্ত বিষয়গুলো ওনারা চেয়েছেন আমরা সেগুলো উপস্থাপন করেছি, ওনারা দেখেছেন। এর মধ্যে 12টিকে প্রাথমিকভাবেই ওনারা মনোনয়ন বৈধ বলে বলেছেন, আর একটির জন্য কিছু তথ্য ওনারা চেয়েছেন। এনসিপির মনিরা শারমি, তার কিছু ডকুমেন্টেশনের ঘাটতি ওনারা বলেছেন যে আগামীকালকে 12টার মধ্যে সেটা দেওয়ার জন্য। আমরা আশা করছি সেটাও আগামীকালকে উনি ডকুমেন্টেশনগুলো সহ করলে আশা করি কোনো সমস্যা হবে না। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জাতীয় সংসদের যে 50টি মহিলা সংরক্ষিত আসন, যার নির্বাচনী প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আগামী 12 তারিখ, মে মাসের 12 তারিখ এই নির্বাচনটি জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে আমাদের জাতীয় সংসদের বিধি অনুযায়ী। আমরা আশা করছি যে আমাদের 11 দলীয় নির্বাচনী অক্ষের পক্ষ থেকে আমরা যে 13 জনকে দিয়েছি, 13 জনের নামে আমরা চিঠি দিয়েছি, এই 13 জনই বৈধ বলে ঘোষিত হবেন এবং ইনশাআল্লাহ তারা জাতীয় সংসদে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এবং এই জাতীয় সংসদে তারা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমরা এই প্রত্যাশা রাখি যে আমাদের এই জাতির অর্ধেক হচ্ছেন মহিলা, ভোটার অর্ধেক মহিলা। সুতরাং মহিলাদের এই প্রতিনিধিত্ব, নারীদের পক্ষ থেকে এই প্রতিনিধিত্বটি খুব গুরুত্বপূর্ণ। নারীদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য সহ সামগ্রিক বিষয়ে দেশ এবং জাতির কল্যাণে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং আগামী জাতীয় সংসদটি, যেটিতে 300 পুরুষের সাথে সাথে আরও 50 জন হয় 350 সংসদ সদস্য হবেন, আমরা একটি প্রাণবন্ত জাতীয় সংসদ দেখব ইনশাআল্লাহ। আমরা বিরোধী দলের পক্ষ থেকে আগেই বলেছি যে জাতীয় সংসদে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব, আমরা গঠনমূলক ভূমিকা পালন করব। জাতির প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি। কিন্তু যদি দেশ এবং জাতির বিপক্ষে সরকারি দল কোনো ভূমিকা রাখেন, তাহলে জাতীয় সংসদে আমরা প্রতিবাদ করব, রাজপথে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধের ভূমিকা আমরা পালন করব।